হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিপি কোর্সে সেকেন্ড ইয়ারে পড়ছো হিস্ট্রি অনার্সে, তোমাদের যে ফিফথ পেপারটি রয়েছে সিসি হিস্ট্রি ফিফথ পেপার, এই পেপারটির অ্যাসাইনমেন্ট 2024-এর প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। এখানে 10টি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। এই 10টি প্রশ্নই পরীক্ষায় তোমাদের আসবে এবং তার উত্তরগুলিও আমি এখানে তুলে ধরছি। প্রতিটা প্রশ্নের মান 2, অর্থাৎ 10টি প্রশ্নের জন্য 20 নাম্বার। তো এখানকার প্রশ্ন উত্তরগুলি তোমরা খাতায় লিখে ভালো করে প্রিপারেশন নিয়ে তবেই অ্যাসাইনমেন্টের পরীক্ষাটি দেবে, তাহলে 20তে 20 পাবে। তো দেখো, তোমাদের ফিফথ পেপারের যে প্রশ্নগুলো এসছে, কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? উত্তর হবে দিব্য, অর্থাৎ অপশানে অ্যান্সারের অপশানে দিব্যতে তোমরা ক্লিক করবে বা এখানে তোমরা দিব্যটাই সিলেক্ট করবে। এরপরে দেখো, দক্ষিণ ভারতের কোন শক্তি তাদের নৌ শক্তির জন্য বিখ্যাত? উত্তর হবে চোল। পরেরটি দেখো, 3 দাগের প্রশ্ন, গীত গোবিন্দ গ্রন্থটি কার লেখা? উত্তর হবে জয়দেব। এরপরে 4 দাগের প্রশ্ন, গঙ্গাইকোণ্ঠ উপাধি কে গ্রহণ করেন? উত্তর হবে রাজেন্দ্র চোল। পরেরটি দেখো, 5 দাগের প্রশ্ন, অমোঘ বর্ষ কোন বংশের রাজা ছিলেন? উত্তর হবে রাষ্ট্রকূট বংশের রাজা ছিলেন। এরপরে দেখো রয়েছে, বাংলার প্রাচীন নাম কি ছিল? উত্তর হবে গৌড় ছিল বাংলার প্রাচীন নাম। পরেরটি দেখো, 7 দাগের প্রশ্ন, সোলাঙ্কিরা কোথাকার শাসক ছিলেন? উত্তর হবে গুজরাট। পরেরটি, কোন রাজবংশ নৌশক্তিতে উৎকর্ষতা লাভ করেছিল? উত্তর হবে চোল। পরেরটি দেখো, রাষ্ট্রকূট বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে দন্তি দুর্গ। পরেরটি শেষ প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন যেটি রয়েছে, রামচরিত কে লেখেন? উত্তর হবে সন্ধ্যাকর নন্দে। তো এই ছিল তোমাদের ফিফথ পেপারের 10টি অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের বাদবাকি অন্যান্য যে সমস্ত পেপারগুলো রয়েছে তারও অ্যান্সার, অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার নিয়ে খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে এসে হাজির হব। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক।